নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল যুব দিবস। দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন থেকে শুরু করে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান, দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেন শিলচর জেলা কংগ্রেসের নেতাকর্মীরা। রবিবার শিলচরের ইন্দিরা ভবনে আয়োজিত হয় যুব দিবসের বিশেষ কর্মসূচি। অনুষ্ঠানের শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করেন শিলচর জেলা কংগ্রেস কমিটির সহসভাপতি সুজন দত্ত। এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। এদিনের কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই ইন্দিরা ভবন চত্বরে উপস্থিত হন কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দিনব্যাপী একাধিক কর্মসূচির আয়োজন করা হয় দলের পক্ষ থেকে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের সহসভাপতি সুজন দত্ত জানান, যুব দিবস উপলক্ষে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিকেলে দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনেরও আয়োজন করা হয়। তিনি বলেন, আজ থেকে ৮৪ বছর আগে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেয়া হয়েছিল। দেশের স্বাধীনতার লক্ষ্যে সেই আন্দোলন ছিল এক ঐতিহাসিক অধ্যায়। বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন সুজন দত্ত। তাঁর অভিযোগ, বর্তমানে সাম্প্রদায়িক শক্তি দেশের শাসন ক্ষমতায় রয়েছে। মহাত্মা গান্ধীর আদর্শ, চিন্তাধারা ও তাঁর স্বপ্নের ভারত গড়ে তুলতে কংগ্রেস কর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, গান্ধীজির দেখানো পথ ও আদর্শকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক কংগ্রেস কর্মীর সহযোগিতা প্রয়োজন। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতাকর্মীরা। এদিনের অনুষ্ঠানে সীমান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায়, বন্দিতা দ্বিবেদী সহ জেলা কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় কর্মসূচির মধ্য দিয়ে যুব দিবস পালনের পাশাপাশি গান্ধীজির আদর্শ ও স্বাধীনতা আন্দোলনের স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার বার্তায় উঠে আসে এদিনের অনুষ্ঠানে। আজ ৯ই আগস্ট সারা দেশে নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে এই দিনটি যুব দিবস হিসাবে পালিত হচ্ছে। শিলচর জেলা কংগ্রেস পতাকা উত্তোলনের মাধ্যমে যুব দিবসের সূচনা করেছে। সমস্ত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। বিকেলবেলা জেলা কংগ্রেস অফিসে প্রদীপ প্রজ্বলনের করবে। আজকে থেকে ৮৪ বছর আগে জাতির জনক মহাত্মা গান্ধী আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশকে আমাদের ভারতবর্ষ থেকে সরিয়ে নেওয়ার জন্য আজকের দিনটিকে উনি ঠিক করেছিলেন ১৯৪২ ইংরেজির ৯ই আগস্ট। এই ৯ই আগস্টে মহাত্মা গান্ধী বলেছিলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ইংরেজ ভারত ছাড়ো, সাম্রাজ্যবাদী ইংরেজ আমাদের দেশ ছেড়ে চলে যাও। সবাইকে উনি সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছিলেন বোম্বে থেকে। সেদিন ৫০ জনেরও বেশি সত্যাগ্রহীদের মহাত্মা গান্ধী সহ সবাইকে ওই জায়গার পুলিশ প্রশাসন ওদেরকে অ্যারেস্ট করেছিল। তাই আজকের দিনটি নিখিল ভারত কংগ্রেস কমিটি যুব দিবস হিসাবে যুবকদের উদ্দেশ্যে এই দিনটিকে পালন করে থাকে। প্রতি বছরের ন্যায় এবারও জেলা কংগ্রেস এই দিনটিকে পালন করছে। আমরা আশাবাদী আগামীতে এই দেশের যেভাবে মহাত্মা গান্ধী স্বপ্ন দেখেছিলেন, সত্যাগ্রহের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছিলেন, আজকে আপনারা সবাই অবগত আছেন যে আজকে যারা একটা সাম্প্রদায়িক দল এই দেশ শাসন করছে। তাই আমি বিশেষ করে কংগ্রেস মনোভাবাপন্ন কংগ্রেস সদস্যদেরকে আজকের দিনে শপথ নেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের আজকের দিনে শপথ নেওয়া উচিত যে এই দেশ থেকে সাম্প্রদায়িকতাকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য কংগ্রেসের প্রত্যেকটি সদস্য যেন আজীবন সংগ্রাম করে থাকে, আন্দোলন করে থাকে এবং যদি দরকার হয় তাহলে দেশের জন্য আমরা প্রাণ বিসর্জন দিতেও রাজি আছি।